Hi, dear students, how are you? I hope you are fine. I am also fine. Previous, I have met with you 3 classes. We discuss about comparison of adjective. Today, we discuss about voice. Okay. At first, to you, I am introducing to you. I am Mr. Manik Chandra Das, Assistant Teachers in English of Shailani Devi Odo Girls High School. Today we discuss about voice. You look in the blackboard and please open your khata. At first we have to know what is voice. You know, the voice means bacha. You look in the blackboard. I write the definition of voice. যে ভার্বের যে ফর্ম বা আকার সাবজেক্ট কিংবা অবজেক্টে কি তোমরা বুঝতেছো লিখতে পারতেছো যে ভয়েস কাকে বলে হোয়াট ইজ ভয়েস ভার্বের যে ফর্ম বা আকার সাবজেক্ট কিংবা অবজেক্টে সক্রিয় কিংবা নিষ্ক্রিয় থেকে ক্রিয়াপদ সম্পন্ন করে তাকে ইংরেজিতে ভয়েস বলে কি বুঝতে পারছো কি ডিয়ার স্টুডেন্টস you write in your khata what is voice again I say ভার্বের যে ফর্ম বা আকার সাবজেক্ট কিংবা অবজেক্টে সক্রিয় কিংবা নিষ্ক্রিয় থেকে ক্রিয়াপদ সম্পন্ন করে তাকে ইংরেজিতে ভয়েস বলে তাহলে আমরা কি জানলাম যে হোয়াট ইজ ভয়েস মানে ভয়েস কাকে বলে আশা করি তোমরা খাতায় লিখেছো তারপর দেখো এখানে আছে যে ভয়েস প্রধানত দুই প্রকার মানে হাউ মেনি কাইন্ডস অফ ভয়েস মেইনলি देयर আর টু কাইন্ডস অফ ভয়েস অ্যাক্টিভ এন্ড প্যাসিভ তো অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য আর প্যাসিভ কর্মবাচ্য তো অ্যাক্টিভ ভয়েস মানে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে মানে আমরা একটা সেন্টেন্স লিখি যেমন মনে করো আই রাইস আমি ভাত খাই মানে যে সেন্টেন্সে সাবজেক্ট সক্রিয় থেকে কাজটা করে মানে ক্রিয়াপদরা সম্পূর্ণ করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে আর প্যাসিভ ভয়েস যে সেন্টেন্সে সাবজেক্ট নিষ্ক্রিয় থেকে কিংবা মানে ভার্বের কাজটা তোমার অ্যাক্টিভের উপর মানে সাবজেক্টের উপর নির্ভর করে ক্রিয়াপদ সম্পূর্ণ করে তাকে প্যাসিভ ভয়েস বলে তাহলে আমরা কি জানলাম অ্যাক্টিভ ভয়েস কাকে বলে প্যাসিভ ভয়েস কাকে বলে তো আমাদের ভয়েস সম্বন্ধে জানতে হলে একটা সেন্টেন্স থেকে তোমার 3টা জিনিস আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যেমন দেখো তোমরা খাতায় 1 নাম্বার আমাদের সাবজেক্ট জানতে হবে সাবজেক্ট তারপরে 2 নাম্বার ভার্ব তারপর অবজেক্ট এই 3টা জিনিস আমাদের জানা থাকতে হবে তাহলে দেখো এখানে লক্ষ্য করো আমরা কয়টা জিনিসের কথা বলছি কারণ সেন্টেন্সে ভয়েস তোমার কয়টা জিনিস আইডেন্টিফাই করতে হবে 3টা একটা সাবজেক্ট একটা ভার্ব একটা অবজেক্ট তুমি যদি একটা সেন্টেন্স থেকে 3টা জিনিস আইডেন্টিফাই করতে পারো তাহলে তুমি ভয়েস করা তোমার জন্য সহজ হবে তবে পরীক্ষাতে থাকবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করো কিংবা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ করো তোমরা হয়তো জানো পরীক্ষায় দিতে গেলে দেখা যায় যে ডিরেকশন দেওয়া থাকে যে অ্যাক্টিভ ভয়েস কিংবা প্যাসিভ ভয়েস করো এই ধরনের ডিরেকশন দেওয়া থাকে তবে তোমার যদি তুমি ইফ ইউ ওয়ান্টস টু চেঞ্জ ভয়েস অ্যাক্টিভ টু প্যাসিভ অর প্যাসিভ টু অ্যাক্টিভ ইউ হ্যাভ টু সাম রুলস হাউ টু ডু ইট নাও আই ডিসকাস অ্যাবাউট দিস দেখো এখানে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস আর আমরা কি বলছি 3টা জিনিস আমাদের জানা থাকতে হবে একটা সাবজেক্ট একটা ভার্ব একটা অবজেক্ট ওকে এখন আমরা শিখব যে ভয়েস কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব সেই সম্পর্কে আমরা কয়েকটা নিয়ম লিখব দেখো তোমরা আমার সাথে সাথে লিখবে।
লিখতেছি, তোমরা আমার সাথে লিখো। যেমন এখানে রুলস আমরা লিখে দিই, কেমন? রুলস, 1 নম্বর রুলস লিখো যে অ্যাক্টিভ ভয়েস মানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কেমন কি লিখছি দেখো, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, হ্যাঁ, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। সাবজেক্ট হবে। আমরা রুলসগুলি লিখি, তারপরে আমরা আলোচনায় করব। তারপরে দেখো আমরা কি লিখছি যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। তো আমরা কি সাধারণত করি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তবে আমরা এই রুলসগুলো হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। কি বুঝতে পারছো? দেখো 2 নম্বর কি হবে, আমরা প্যাসিভ করতেছি, প্যাসিভ করার রুলস দেখো। প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পর কেমন, সাবজেক্টের পর টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব কিংবা ভার্ব টু বি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব কিংবা টু বি ভার্ব। ওকে, অক্সিলিয়ারি ভার্ব মানে কি টু বি ভার্ব, তাহলে অক্সিলিয়ারি ভার্ব বসবে। কেমন, তোমরা কি লিখতেছো? দেখো 2 নম্বর রুলস কি বলছে যে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পর টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসবে। তারপর দেখো 3 নাম্বার, তোমরা সাধারণত ভার্ব সম্বন্ধে পড়েছো, ভার্ব অর্থ ক্রিয়া। ভার্ব প্রধানত 2 প্রকার, একটা বলতে পারো প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মূল ভার্ব, কেমন, মূল ভার্বের তোমার অক্সিলিয়ারি ভার্বের পর কি বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ওকে, দেখো মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমরা জানি একটা ভার্বের 3টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো যে কোনো প্যাসিভ ভয়েসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্যাসিভ ভয়েসে। 4 নাম্বার দেখো, পাস্ট পার্টিসিপল ফর্মের পর পাস্ট পার্টিসিপল কেমন, পাস্ট পার্টিসিপল ফর্মের পর কেমন, ফর্মের পর তোমার প্রিপোজিশন বাই, কেমন, বাই, উইথ কি বসবে, প্রিপোজিশন তোমার পার্টিসিপল ফর্মের পর প্রিপোজিশন বাই, উইথ, টু, ইন, এট। কি বলছে কথাটা দেখো, প্রিপোজিশন কি কি বসবে, বাই, উইথ, টু, ইন, এট, ফর বসবে। কেমন, দেখো 5 নাম্বার, তাহলে আমরা কি প্রিপোজিশন কি বসাবো, বাই, উইথ, টু, এট, ফর বসবে। কেমন, অন হয় অনেক সময়,
তো দেখো বাই, উইথ, টু, ইন, এট, ফর বসবে। তারপর এই প্রিপোজিশনের পর অ্যাক্টিভের অবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হবে। তাহলে দেখো, তাহলে আমরা কি বলছি যে অ্যাক্টিভের সাবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে, মানে প্যাসিভে কি হবে, অবজেক্ট হবে, অবজেক্টিভ রূপ। কেমন কি দেখো এখানে আমরা কয়টা রুলস লিখছি, দেখো আমি আবার বলছি তোমরা, তাহলে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার রুলস হচ্ছে তুমি কিভাবে করবে। তোমাকে আমরা পূর্বে বলেছি যে একটা সেন্টেন্সে তিনটা জিনিস আইডেন্টিফাই করতে হবে, হোয়াট আর দে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এই তিনটা জিনিস আইডেন্টিফাই করার পর তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করবা। কিভাবে করবা, যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসের, একটু রাখো তোমরা দেখো, দেখো এখানে একটু, দেখো এখানে একটি তোমরা একটু শুদ্ধ করে নাও যে অ্যাক্টিভ ভয়েসের দেখো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, হ্যাঁ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে দেখো একটু ভুল হয়েছিল, তোমরা লিখে শুদ্ধ করে নাও যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। কেমন, তারপর কি বলছে দেখো, প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পর আমরা তো অ্যাক্টিভের অবজেক্টটাকে প্যাসিভের সাবজেক্ট করলাম, তাহলে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পর টেন্স অনুযায়ী, তোমরা টেন্স সম্বন্ধে তোমাদের ধারণা আছে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। তারপর কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপল ফর্মের পর প্রিপোজিশন বাই, উইথ, টু, ইন, এট, ফর বসবে। তারপর দেখো 5 নাম্বার রুল কি বলছে, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে কি হবে, অবজেক্ট হবে। কি তোমরা লিখতে পারছো? এবং আমরা কয়টা রুল লিখেছি এখানে দেখো, 5টা রুলস। এখন দেখো আমরা একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, ভার্ব, অবজেক্ট, তবে একটা সাবজেক্টের 4টা রূপ হইতে পারে, একটা হলো সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ, পসেসিভ, নমিনেটিভ। তবে ভয়েস করতে হলে তোমার 2টা জিনিস জানা থাকতে হবে, পার্সনগুলো। কেমন, যেমন আই পার্সন, উই পার্সন, ইউ, হি, শি, এগুলি প্রনাউন আর পার্সন। তো আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের সেই সাবজেক্টিভ এবং অবজেক্টিভ রূপ জানা থাকতে হবে। কি তোমরা লিখেছো? এবার আমি মুছে ফেলি, দেখো দেখো লক্ষ্য করো, আমরা কি বলছিলাম যে একটা সাবজেক্টের মানে একটা পার্সনের কয়টা রূপ হইতে পারে, 4টা হতে পারে, একটা সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ, একটা পসেসিভ, আর একটা কি নমিনেটিভ। তো দেখো এখানে তোমরা খাতায় লিখো, আমি লিখতেছি। কেমন, এই যে সাবজেক্টিভ, কেমন সাবজেক্টিভ, এখানে টান দাও তোমরা, অবজেক্টিভ। দেখো এখানে আই মানে কি আমি, তার অবজেক্টিভ রূপ কি হবে, মি। উই কি আমরা, এটা কি হবে, আস। কি লিখতেছো তোমরা? তাহলে আই কি হবে, মি। যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করবে, কেমন, তাহলে দেখো এখন ইউ কি হবে, ইউ হবে, ঠিক আছে। তারপর হি
হিম, তারপর শি, হার, কেমন, শি হার, দে, দে দেম, কেমন। এখন আসো ইট, ইট কি হবে, ইট থাকলে ইটই হবে। আর যে কোনো নাম, নামের কোনো পরিবর্তন নাই। যেমন দেখো করিম লিখলাম আমি এখানে, করিম, আবার একটা ফেমিনিন জেন্ডার, যেমন মনে করো মিতা, হ্যাঁ, এটা যখন তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করবা, নামের কোনো পরিবর্তন হবে না, তখন করিম করিমই থাকবে, মিতা মিতাই থাকবে, করিম, তারপর কি মিতা মিতাই থাকবে। দেখো তোমরা এখানে সাবজেক্টিভ আর অবজেক্টিভ কি, আই মি, উই আস, ইউ ইউ, হি হিম, শি হার, দে দেম, ইট ইট, করিম অথবা মিতা, এখানে করিম মিতা থাকবে। যদি মেয়ে বুঝা মিতা মিতা, করিম করিম। কি বুঝতে পারছো তোমরা? আশা করি তোমরা খাতায় লিখেছো, আর তোমরা এগুলি ভালো করে মেমোরাইজ করবা। যদি তুমি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করো, আই কি হবে, মি হবে। আবার যদি প্যাসিভ থেকে তুমি অ্যাক্টিভ করতে যাও, তখন মিটা কি হবে, সাবজেক্ট হয়ে আই হবে। ঠিক অল্টারনেটিভ, এটা একটার পর একটা। দেখো তোমরা লক্ষ্য করো, কি তোমরা খাতায় লিখেছো? এখন দেখো, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হইলে আমাদের কিছু, অবশ্যই আমাদের টেন্স সম্বন্ধে ধারণা থাকতে হবে। আশা করি তোমরা টেন্স সম্পর্কে ভালো ধারণা আছে। আর যদি না হয় তাহলে তোমরা টেন্স ভালো করে প্র্যাকটিস করবে। আর যদি আমরা কোনো সুযোগ পাই, আমরা ভয়েস করার সাথে সাথে আমরা টেন্সের কিছু বিষয় আলোচনা করব। দেখো এখন আমরা তো জানি টেন্স কাকে বলে। টেন্স প্রধানত 3 প্রকার, আবার প্রত্যেক প্রকার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। যেমন 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, ফিউচার টেন্সকেও কি 4 ভাগে ভাগ করা যায়। তো আমরা দেখবো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করলে তোমার কি কি অক্সিলারি ভার্ব বসে, কেমন। দেখো তোমরা এগুলি লিখছো তো? ওকে, দেখো আমরা এখানে প্রথমে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, কেমন, প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কেমন, টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হবে, দেখো অক্সিলারি ভার্ব এম, এম, ইজ, আর। ওকে, তারপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি, দেখো পাস্ট ইনডিফিনিট, কেমন, পাস্ট ইনডিফিনিট। আমি এখানে ফটো দিয়ে দিচ্ছি। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হবে, ওয়াজ অর ওয়্যার, কেমন। তারপরে আসো ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্সে কি হবে, শ্যাল বি, শ্যাল বি অর উইল বি। কি লিখতেছো তোমরা? তাহলে আমরা কি জানলাম, দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কি বসবে, এম ইজ আই। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হবে, ওয়াজ ওয়্যার। তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্সে কি হবে, শ্যাল বি, উইল বি। এবার আসো আমরা কন্টিনিউয়াসের দিকে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কেমন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, কেমন। লক্ষ্য করো তোমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কেমন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে এম ভিং, কেমন। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে একটা বিং আসবে, এম বিং, ইজ ভিং, কি হবে, আর ভিং, কেমন। লক্ষ্য করছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, এম বিং, ইজ বিং, আর বিং। তারপরে আসো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে কি হবে, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে ওয়াজ বিং, ওয়াজ বিং অর ওয়্যার বিং।
কি বুঝতেছো তোমরা? আচ্ছা, তারপরে আসো ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস কেমন? দেখো কি হবে, শ্যাল বি বিং, শ্যাল বি বিং, আর কি হবে উইল বি বিং। কেমন? শ্যাল বি বিং, উইল বি। তাহলে দেখো এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট কি কি, অক্সিলারি ভার্ব কি am is are, was were, shall be, will be। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে am being, is being, are being। পাস্ট কন্টিনিউয়াসে was being, were being। ফিউচার কন্টিনিউয়াসে কি shall be being, will be being। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে একটা being আসবে। এবার আসো আমরা দেখো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট কেমন? পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে দেখো, তোমার হ্যাভ বিন, হ্যাজ বিন। কেমন? হ্যাভ বিন অর হ্যাজ বিন। কেমন? হ্যাভ বিন, হ্যাজ বিন। কেমন? এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। তারপরে পাস্ট পারফেক্টে দেখো, পাস্ট পারফেক্টে কি হবে তোমার, শুধু সকল পার্সনের পরে কি হ্যাড বিন বসবে, হ্যাড বিন। যেটা এটা ছোট আমি দিয়ে দিই, হ্যাভ এখানে হ্যাজ, ঠিক আছে, হ্যাজ বিন আর এখানে হ্যাড বিন। কেমন? এইচ এ ডি, হ্যাড বিন। তারপরে আসো কি তোমার ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট টেন্স এখানে হবে তোমার শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন। শ্যাল হ্যাভ বিন, shall have been or will have been। ওকে, দেখো তোমরা এখানে আমরা যে আমরা ওইখানে রুলসের মধ্যে লিখেছিলাম যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। তবে দেখো আমরা এখানে বুঝে লিখেছি, আশা করি তোমরা খাতায় লিখতেছো এবং তোমরা ইউ হ্যাভ গেট মোর ইনফরমেশন ইন ইউর টেক্সট বুক। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হবে am is are, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে was were, ফিউচার কন্টিনিউয়াসে কি shall be or will be, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am being, is being, are being। পাস্ট কন্টিনিউয়াসে was being, were being। ফিউচার কন্টিনিউয়াসে shall be being, will be being। আর প্রেজেন্ট পারফেক্টে কি have been or has been। কেমন? has been। তারপর পাস্ট পারফেক্টে have been আর ফিউচার পারফেক্ট টেন্সে কি হবে shall have been, will have been। আশা করি তোমরা ভয়েস করতে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করবা। আমরা আজকে ভয়েস বিশাল রাজ্য, তো ভয়েস করতে হলে তোমাকে ধৈর্য থাকতে হবে এবং তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, নইলে তুমি ভয়েস সম্বন্ধে পারবা না। তোমার ভয়েস সম্বন্ধে জানতে হলে তোমার টেন্স সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম জানা থাকতে হবে, রুলসগুলি জানা থাকতে হবে, তারপর তুমি করতে সক্ষম হবে। কারণ তোমার জানা না থাকলে তুমি কোনো কিছু প্রয়োগ করতে পারবে না। তোমরা যদি এগুলি ভালো করে প্র্যাকটিস করো, টেন্স ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তুমি ভয়েস করতে পারবে। তো আরও অনেক ধরনের ভয়েস আছে, আরেকটা ভয়েস আছে। আমরা তো প্রধানত দুইটা ভয়েসের কথা বলছি, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তাছাড়া আবার তোমার কোয়াসি প্যাসিভ একটা ভয়েস আছে, ভাববাচ্য ভয়েস, এটা আমরা পরে আলোচনা করব। তাছাড়া আবার তোমার রিফ্লেক্সিভ প্রনাউনের ভয়েস আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস আছে, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস আছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তোমরা যে নিয়মগুলি লিখে দেওয়া হয়েছে তোমরা সেগুলি ভালো করে বাসায় মেমোরাইজ করবে এবং সব সময় যাতে তোমাদের মেমোরিতে থাকে। তোমরা সেন্টেন্সটা দেখা মাত্র বলতে পারো, যাতে এই নিয়মটা এভাবে হবে, আমরা এভাবে করব। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে তোমরা এই রুলসগুলি শিখে আমাকে ক্লাস নিতে সহযোগিতা করবে এবং তোমরা ভালোভাবে বাসায়
এগুলি প্র্যাকটিস করবে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে অগ্রসর হতে পারব। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করছি। খুদা হাফেজ। তবে তার পূর্বে একটু বলে যাচ্ছি, সারা বিশ্বে উই আর পাসিং এ ক্রিটিক্যাল মোমেন্ট। হোয়াট ইজ দিস? করোনা ভাইরাস। করোনা ভাইরাস সম্পর্কে তোমরা সারা বিশ্বে এখন আতঙ্ক আছে, আমরাও আতঙ্কে আছি। তবে সবাই সামাজিক দূরত্ব বজায় রাখবে, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত মুখ ধৌত করবে এবং সবাই দূরত্ব বজায় রাখবে। তোমরা ভালো থাকবে। খুদা হাফেজ।